চরণ ধরো, ব্রজধামে যাও, ব্রজধামে যে গোপীদের চরণ ধরো, বৃন্দাবনে প্রবেশ করো মদন কুঞ্জে, তারপরে রাধারানীর চরণ ধরো, তারপরে কৃষ্ণের চরণে যাও। অত সস্তা? অত সস্তা কি? রুক্মিণী ভাবলেন একা হলে আমি রাধাকে দেখতে যাব। রুক্মিণী চলেছেন, প্রথম দ্বারে ললিতা, দ্বিতীয় দ্বারে আরো সুন্দরী রমণী, অষ্টসখী, তৃতীয় দ্বারে আরো সুন্দরী, মানে অসামঞ্জস্য রূপ মাধুর্য, কি অপরূপা সুন্দরী। এই অষ্টসখীর জন্ম হয়েছিল কোথা থেকে? শাস্ত্র বলে এক, বুঝতে হবে আর একটা কথা আপনাদের বলি, হিন্দু ধর্ম বুঝতে গেলে তিনখানা লাইন আছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। বুঝতে পেরেছেন? যার যেমন মনের ভাবনা সে তেমনি ভাববে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। তা আধ্যাত্মিক চিন্তা ভাবনা আমাদের কম, বাইরের চিন্তা করি। তাহলে রাধাটাকে, এই যে রাধার অঙ্গ থেকে অষ্টসখীর বহির্প্রকাশ হয়েছিল। এইবার রাধারানী আছেন ঘরে বসে, রুক্মিণী এক এক করে 7খানা দ্বার ত্যাগ করে যখন রাধারানীর ঘরে গেছেন, দেখলেন একটা জীর্ণ কুঠিরে একেবারে জীর্ণ বসন পরা রাধারানী, অপরূপা সুন্দরী, দেহ থেকে বিদ্যুৎ ঝলকের মতো ঝলকে উঠছে, সমস্ত লোমকূপের গোড়া দিয়ে কৃষ্ণ নামের প্রতিধ্বনি হচ্ছে রাধা। রুক্মিণী যে দেখছেন কৃষ্ণ হারা রাধারানী, কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণা থেকে নির্বাপিত হওয়ার জন্য যমুনার মাটি দিয়ে একটা নকল কৃষ্ণ তৈরি করেছেন। কিন্তু নকল কৃষ্ণ তৈরি করে নাক, চোখ, মাথা, মুখ, বডি সব দিয়েছে, 2খানা চরণ বাকি রেখে দিয়েছে। কেন? রুক্মিণী প্রশ্ন করছে, যে রুক্মিণী প্রশ্ন করছো গো, তুমি কি সেই রাধারানী? দেখছেন ছোট্ট একটা পুতুল কৃষ্ণ তৈরি করে তার গলায় মালা দিয়ে রাধারানী হাউ হাউ করে কাঁদছেন, আর চোখের জল ধরে গোবিন্দের মাথায় দিচ্ছেন। তুমি কি সেই রাধা? বুঝি না। এত অপরূপা সুন্দরী তুমি, তুমি কৃষ্ণ বলে কাঁদছো কেন? বলে কৃষ্ণ বলে কাঁদতে শেখো, তুমি সেই রাধা। কি সুন্দরী দেখতে, কি অপরূপা। বনফুলের মালা গেঁথে গোবিন্দের গলায় দিচ্ছেন। এবার একটু খেয়াল করুন, প্রেম কাকে বলে দেখুন। আজকাল ভালোবাসা প্রেম করলে তো মেয়েদের হাতে লম্বা লম্বা নখ থাকে, আমি দেখেছি এরকম লম্বা লম্বা নখ 10 হাতে থাকে। কেন? তোমার ছিঁড়িয়ে খাবো আমি। তখন তা ছিল না, অ্যাডভার্টাইজ, ছিঁড়ে খাবো তোমায়, সত্যি তাই খাচ্ছে তো। কিন্তু রাধারানী যে ফুলগুলো তুলে কৃষ্ণের জন্য মালা গাচ্ছেন, ললিতাকে বলছে, ললিতা এই কুসুম মানে ফুলগুলো বড় শক্ত, সব ফুলের মালা হয়ে আমার কৃষ্ণ গলে তুলবে না। তবে আমি প্রত্যেকটা ফুল পরীক্ষা করব, যেটা কঠিন ফুল ফেলে দেবা, যেটা নরম ফুল গোবিন্দের জন্য মালা গাঁথব। ললিতা বলবো বুঝবো কি করে? রাধা বলছে, আমি চোখের পলকটা ধরবো তুই আঙুল দিয়ে, প্রত্যেকটা ফুল আমার চোখের মনির উপর দিয়ে টেনে নিয়ে যাবে। যে ফুলে আমার চোখের মনিতে ব্যথা লাগবে না, সেটা রেখে দিবি আমার কৃষ্ণের গলার মালা হবে। আর যেটা ব্যথা লাগবে ফেলে দিবি, ওটা গোবিন্দ সেবায় লাগবে না। এইভাবে মালা গেঁথেছেন। রুক্মিণী তখন প্রশ্ন করছে, হে রাধে, হে ব্রহ্মময়ী, আমরা কৃষ্ণকে কাছে পাই, নিত্য সেবা দিই, তোমার মতো ভক্তি দিয়ে আমাদের সেবা দেওয়া হলো না রাই। হে রাধে, তোমার কাছে এসে ভুল ভেঙে গেল। আমাদের অভিমান ছিল আমরা কৃষ্ণ দাসী, রুক্মিণী সত্যভামা। আমি তোমার কাছে নিবেদন করতে চাই, আমরা কৃষ্ণ দাসী হতে চাই না, পরজন্মে রাধা দাসী করে দিও, যেন রাধার দাসী হতে পারি। রাধারানী হা কৃষ্ণ বলে চোখের জল
তর বিগলিত ধারায় প্রবাহিত হচ্ছে। রাধা কাঁদছেন। হঠাৎ করে রুক্মিণী রাধার অঙ্গের দিকে তাকিয়ে দেখছে রাধার সর্বাঙ্গে ফুসকা পড়েছে, ফুসকা গোল গোল মতো পড়েছে, আগুনের তাপে ফুসকা পড়েছে। রুক্মিণী বলছে, রাধে এত অপূর্বা সুন্দরী তুমি, দেখতে তোমার এত ভালো, গায়ে ফুসকা পড়েছে কেন? রাধারানী বলছেন, রুক্মিণী ওই যে সকালবেলা তুমি গোবিন্দকে গরম দুধ খাইয়েছ না, তার মুখটা পুড়ে গিয়েছিল, তাই রাধা রাধা যাই বলেছে সেই তাপটা আমার অঙ্গে লেগে ফুসকা পড়ে গেছে। ভজন দেখেছেন? এই দেখো সেই তাপটা আমার অঙ্গে পড়ে ফুসকা পড়ে গেছে। রুক্মিণী বলছে, সে হলো দ্বারকায়, তুমি বৃন্দাবনে, এটাও কি সম্ভব? রাধা বলছে, সবই সম্ভব যদি আমার কৃষ্ণকে কেউ হৃদয়ে বসাতে পারে। আমার কৃষ্ণকে যদি কেউ হৃদয়ে বসিয়ে সমস্ত সুখ দুঃখ ভালোবাসা বেদনা লাঞ্ছনা যাতনা যদি কৃষ্ণ চরণে অর্পণ করে দিয়ে বলে, কৃষ্ণ তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী, আমি সুখ চাই না, তোমাকে ভালোবেসে যেন দুঃখ আস্বাদন করতে পারি, তাতে যদি সমাজ আমাকে কলঙ্কিনী বলে বলুক, বলে বলুক লোকে মন্দ, আমি তাতে না ডরাই। শুধু আমার একটি ভয়, যদি আমার গোবিন্দ হারায়। লোকে আমার মন্দ বলুক, আমি ভয় করি না, কিন্তু আমার একটা ভয়, যদি আমার গোবিন্দ হারিয়ে যায়। কৃষ্ণ বললেন, রাধে তোমার অকৈতব প্রেম আস্বাদন করতে পারলাম না ব্রজভূমিতে আমি, তাই তোমার অঙ্গ কান্তি বাহিরে ধরে কৃষ্ণ অঙ্গ ভিতরে রেখে তোমার প্রেমকে গুরু তৈরি করে আমি নবদ্বীপে আবির্ভূত হয়ে হা রাধে বলে বৈষ্ণবের চরণ ধরিতে গড়াগড়ি দেব। তাই করছেন মহাপ্রভু। এইদিকে তাকিয়ে বৈষ্ণব কবি লিখেছেন, যদি গৌরাঙ্গ নাম কেমনে হয়তো কেমনে যদি গৌরাঙ্গ কেমনে হইত রাধার মহিমা তোমার সীমা রাধা তত্ত্ব
আর গৌরে সে লীলা হৃদয়ে যদি ভগবানকে বসানো যায়, এই যে বাবা এখানে বসে অনেক দিনের সম্ভব হয়। আপনার এখানে অনেক মানুষ দুপুরে মধ্যাহ্নে না খেয়ে দিয়ে বসে আছেন কেন? যদি নামের করুণা না থাকবে, আপনারা বলুন, আজকাল কলিকালের মানুষ এত ব্যস্ত, পায়খানায় যায় তা বলে আমাকে তাড়াতাড়ি দাও, প্রস্রাব করতে যায় আমাকে তাড়াতাড়ি করো, ডাক্তারখানায় যায় আমাকে তাড়াতাড়ি করো, বাচ্চা সব জায়গায় জলদি জলদি ভাব। সেই লোকগুলোকে 4 ঘন্টা বসিয়ে রাখতে হবে, না জানি নামে কি জাদু আছে গো, না খেয়ে বসে থাকো, কি আছে বলো? এত ব্যস্ত লোক 4 ঘন্টা নয় সারাদিন কীর্তন হবে, বসে বসে শুনবে, কি জাদু আছে? বলে ভগবানকে যদি হৃদয়ে বসানো যায়, ভগবান যেখানেই থাক তোমার বেদনা সে গ্রহণ করে। আপনারা জানেন আটলান্টিক মহাসাগরে, আমি ছোট্ট কাহিনী বলি আপনাদের কাছে, এই মহাসাগরে একটা জাহাজ ডুবে গিয়েছিল। রাত তখন 10টা, একটু মন দিয়ে শুনবেন, রাত 10টা বাজে 1912 সাল, ভুল বলছি না? জাহাজটার নাম কি ছিল? টাইটানিক জাহাজ। এই জাহাজটা ভীষণ মানে বরফের পাহাড় জলের তলায় ছিল। হিম শৈলে আঘাত খেয়ে, শৈল মানে পাহাড়, হিম মানে বরফ, পাহাড়ে ধাক্কা খেয়ে তলাটা ফেসে গিয়েছিল এই টাইটানিক জাহাজের। যখন ফেসে গেল, রাত তখন 10টা বাজে, ঘুটঘুটে অন্ধকার, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব দুর্ঘট ঘন ঘটা, অনেক মানুষ জলে ভেসে গেল, অনেক মানুষ তলিয়ে গেল, জাহাজটা আস্তে 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 ডুবে গেল। তৎকালীন দিনে বিশাল জাহাজ, টাইটানিক জাহাজ। আমি এগুলো বলি কেন জানেন? যারা ঈশ্বর বিশ্বাস করে না, যে তার নামে করুণা নাই, এইগুলো একটু করুণা আনার জন্য বলি। আজ নামে তো কলিকালের হিন্দুদের, বিশেষ করে হিন্দু জাতি, হরি নামে এদের এনার্জি কম, এনার্জি বেশি, নাম শুনতে চায় না। আবার কিছু কিছু চিটিং বাস দুনিয়া জন্ম নিয়ে এমন এমন ব্যাখ্যা করছে যাতে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। সে বোঝে না যে নামের কি মহিমা। যখন রাত 10টা বাজে, টাইটানিক জাহাজটা আস্তে আস্তে, বিশাল জাহাজ, ফুটবল খেলার মাঠ ছিল সেই জাহাজের মধ্যে, বল খেলা করা যেত, সব ডুবে গেল, ভেসে গেল। কিন্তু কর্নেল গ্রেসি, নাম হচ্ছে গ্রেসি, লিখে রাখুন, কর্নেল গ্রেসি জলে ঝাঁপ মেরে বললেন, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কর্নেল ঝাঁপ মেরে বলল, নাম গ্রেসি, গ্রেসের স্ত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, এই জন্য স্ত্রী ভাগ্যে পুরুষ ধন্য হয়, স্ত্রী ভাগ্যে পুরুষ ধন্য হয়। তৎকালীন ছিল, এখন আর নাই, এখন তো সর্বনাশ। তাই যখন কর্নেল গ্রেসি জলে ঝাঁপ মেরে বললেন, হে প্রিয়তমা, মানে স্ত্রীকে বলছে, সাগরে বসে জলে সাঁতরাচ্ছে, হে প্রিয়তমা, আর মনে হয় তোমার সঙ্গে হতভাগার দেখা হবে না,
আরে এই বুঝি শেষ দেখা? এই দেখা আমার শেষ? তুমি ভগবানকে জানাও, আমার যদি মৃত্যু হয় আমার আত্মা যেন গোবিন্দ চরণ প্রাপ্তি পায়। দেখেছে কোথায় কর্নেল গ্রেসি? সাগরে। শুনতে পেলেন তার স্ত্রী স্ত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী ঠাকুর ঘরে ঢুকে ভগবানের দুটি চরণ হৃদয়ে ধরে বললে, হে জগৎ স্বামী, আমার গৃহস্বামী বড় বিপদে পড়েছে গো, তোমার করুণার হস্তে স্পর্শ করে তোমার ভক্তকে তুমি রক্ষা করো। ও হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো জানো আস্তে কৃষ্ণ পাণ্ডব পক্ষে ছিল। দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়েছিল, দ্রৌপদী নারী জাতি তো ছুটতে ছুটতে আত্মসম্মান রাখার জন্য 100 ভাইয়ের মা যিনি গান্ধারী, তার দরজায় যে আছাড় খেয়ে বলেছিল, জেঠিমা আমাকে রক্ষা করো, আমি তোমাদের কুলবধূ। তোমার ছেলে দুঃশাসন আমার কেশাগ্রে স্পর্শ করে বস্ত্র কেড়ে নিতে চায়, তোমার ঘরের সম্মান লুণ্ঠিত করতে চায়, জেঠিমা আমাকে রক্ষা করো। 100 ছেলে কৃষ্ণ বিদ্বেষী, যে মায়ের পেট দিয়ে জন্মিয়েছে সেই মাখানা কেমন হওয়া উচিত? মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে গান্ধারী হো 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 করে হাসতে লাগলেন। দ্রৌপদী বলেছিল, মারে আজ তুই হেসে হাসিটা জমা রেখে দিলি, তোর 100 ছেলে যেদিন মরে যাবে ওই মৃত মুখ যেদিন দেখতে যাবি, কাল মহাকাল তোর কাছে সেই অট্ট হাসিটা তোকে ফিরিয়ে দেবে। তখন কেউ নাই, কাপড়টা দুঃশাসন টানছে, যখন টানছে দ্রৌপদী এক হাত দিয়ে হে কৃষ্ণ রক্ষা করো, তাও যখন রক্ষা করতে পারছে না সম্পূর্ণ বাহু তুলে বলল, হে ভক্তের ভগবান তুমি রক্ষা করো। যেই বলেছে ভক্তের ভগবান রক্ষা করো, বৈকুণ্ঠে ভগবানের পাশে লক্ষ্মী বসেছিলেন, লক্ষ্মীর কাপড়ে টান পড়েছে। হঠাৎ প্রভু আমার কাপড়ে টান পড়ছে কেন? বিষ্ণু ভগবান বললেন, লক্ষ্মী আমার ভক্ত বড় বিপদে পড়েছে। লক্ষ্মী বলল, যাও তুমি ওকে বস্ত্র দাও। ভগবান নিজে এসেই বললেন, দ্রৌপদী এই না, অলক্ষ্যে তুমি আমাকে দেখো, আর কেউ দেখবে না। লাখে লাখে বস্ত্র দিলে। কর্নেল গ্রেসির স্ত্রী বলল, সেদিন তুমি ভক্তকে রক্ষা করেছিলে, আর আজ আমার স্বামীকে তুমি রক্ষা করতে পারবে না। হে ভক্তের ভগবান, হে বিপদ ভঞ্জন মধুসূদন বলে চোখের জল ধরে তুলসীর পাতা নিয়ে যখন গোবিন্দ চরণ অর্পণ করল, একটা বিশাল কাঠের গুড়ি কর্নেল গ্রেসি দেখছেন, একটা কাঠের গুড়ি পাশ দিয়ে ভেসে যাচ্ছে। বলুন তো ওই সাগরে এই কাঠের গুড়িটা কে ফেলে দিল? সেই রাত্রে কাঠের গুড়িটা গ্রেসি ধরে বুক বাঁধিয়ে ধীরে ধীরে অতি ধীরে কুলে এসে উঠেছিল। কুলে উঠে গৃহে গিয়ে যখন বললেন, ওগো প্রিয়তমা আমি তো ভেসে যাচ্ছিলাম, মরে যাচ্ছিলাম, আমাকে কে যেন কাঠের গুড়িটা পাঠিয়ে দিল। কৃষ্ণের স্ত্রী বলল, কেউ পাঠায়নি, রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কি? হরিবল হরিবল। সেই তোমাকে পাঠিয়ে দিয়েছে। মহাজনস্য গতস্য পন্থা। মহাজন বললেন, ডাক যদি সঠিক হয়, ডাকের মধ্যে যদি অসভ্যতা না থাকে, স্বার্থপরতা না থাকে, ভগবান আসতে বাধ্য, বিন্দু মাত্র সন্দেহ না। আমি আরো একটু নিদর্শন আপনাদের কাছে দেব। প্রশান্ত মহাসাগরে, এখান থেকে 50 বছর আগের কথা বলছি, আমি রাধাপদ ঘোষ নিজেই পড়েছি কাগজে, যুগান্তর আনন্দবাজার পত্রিকায়। হ্যাঁ, প্রশান্ত মহাসাগরে এলিস নামে একখানা জাহাজ ডুবে গিয়েছিল। ভগবানের নাম যারা করে, ভগবানকে যারা ভালোবাসে,
যারা জ্ঞানী মানুষ, যারা করেন তারা মূর্খ। কেন? মুসলমানের ছেলে এপিজে আব্দুল কালাম, তিনি মহাবিজ্ঞানী ছিলেন। তিনি আনন্দবাজার পত্রিকা লিখেছেন, আমি গীতাও পড়ি, নামাজও পড়ি। তার মতো ব্যক্তি গীতা পড়ে। এপিজে আব্দুল কালাম লাইফে জীবনে কোনোদিন মাংস মাছ খায়নি। এত পরম ভক্ত ছিল, মুসলমানের ছিল। গীতাও পড়তেন, আবার নামাজও পড়তেন। একালে ইনার মতো ব্যক্তি ঈশ্বর বিশ্বাস করেন। আর আমাদের গ্রামে দুই একটা চিটিং বাজ করে তো না, আর যারা করে তাদের পিছনে হন্যে কুকুরের মতো লেগে যায়, করতে দেয়ও না। এটি বড় মর্মান্তিক বেদনা। তাই এলিস নামের জাহাজটা যখন ডুবে গেল, জানেন সেই জাহাজের অনেক মানুষ, অনেক এখানে যে বাবারা বসে আছেন শ্রদ্ধেয় নমস্য বলেছেন আমার মতো, দেখেছেন অনেক মানুষ পড়ে গেল, মরে গেল। ওই জাহাজ একজন কৃষ্ণ ভক্ত ছিলেন। হেডিংটা আমি বলেছিলাম যুগান্তর পত্রিকায়, বড় বড় করে দিয়েছিল। আমার আজও মনে আছে, 50 বছর আগের কথা বলছি, আজও মনে আছে। সবাই তলিয়ে গেল। একজন কৃষ্ণ ভক্ত, গলায় মালা, তিলক, চৈতন্য প্রসাদ ভুজি, হাতে জপের মালা। যেই দেখলো সবাই তলিয়ে যাচ্ছে, মালাটা হাতে নিয়ে হা কৃষ্ণ গোবিন্দাই বলে চলে ঝাঁপ দিয়ে পড়লেন। হে গোবিন্দ, তুমি মাতৃগর্ভে রক্ষা করেছিলে, মায়ের গর্ভরূপ সাগরে যদি তুমি রক্ষা করতে পারো, তাহলে পৃথিবীর সাগরে তুমি রক্ষা করতে পারবে না কেন? দৃঢ় বিশ্বাস। যেই ঝাঁপ দিয়ে পড়লো, ভক্তের আকুল ডাকে বিশাল একটা কচ্ছপ, বিশাল কচ্ছপ প্রশান্ত মহাসাগরের ঢের সঙ্গে পাল্লা দিয়ে ওই কৃষ্ণ ভক্তকে কচ্ছপের পিঠের উপরে 3 দিন বাঁচিয়ে রেখেছিল। 3 দিন, এটা সম্ভব? 3 দিন বাঁচিয়ে রেখেছিল। যখন ডেড বডি খোঁজ করতে এলো, দেখলো একজন জলে ভাসছে। দূরবীন দিয়ে দেখে তাকে তুলে নিল। যেই তুলে নিল, হেলিকপ্টারের লোকগুলো দেখলো যে কচ্ছপের পিঠে লোকটা ছিল 3 দিন, সেই কচ্ছপটা 3টি পাক দিয়ে ডুবে গেল। দেখে গেল আমার ভক্ত বাঁচলো কি মরলো। হ্যাঁ, বুঝেছেন? এগুলো ভাবেন আপনারা শুধু ধেই ধেই করে কীর্তন নাচ আর গল্প, এটা কীর্তন নয়। যে কীর্তন শুনে অভক্তের হৃদয়ে ভক্তি জন্মাবে না, সে কীর্তন শুনে লাভ হবে না, তাতে সর্বনাশ হবে। আমি কত প্রমাণ দেব, এগুলো যার জন্য সাক্ষাৎ প্রমাণ, চাক্ষুষ প্রমাণ। যারা ঈশ্বর বিশ্বাস করেন না, আমি তাদের জন্য অ্যাডভার্টাইজ গুলো করছি। এগুলো মিথ্যা নয়, পরম সত্য কথা। আমি আরো বলবো, এই যে হিন্দু ধর্মের গীতা যে ইংলিশে ট্রান্সলেশন করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, তার নাম ছিল এনি বেসেন্ট, পাইলট, প্লেনের পাইলট। এনি বেসেন্ট জীবনীটা পড়বেন, পাবেন আপনারা। এ ছিল প্লেনের পাইলট। তো এনি বেসেন্ট যখন ভারতবর্ষে এসেছিলেন আস্তে আস্তে, তখন কিছুক্ষণের জন্য বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনে ভাঙা মদন মোহন মন্দিরে গোবিন্দকে দর্শন করেছিলেন। তো পূজারীকে প্রশ্ন করেছিলেন, ইনি কে? পূজারী বললেন, হিন্দুর ভগবান। ওনার ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে বিপদে যদি কেউ পড়ে ওরে ডাকে, ও তাকে রক্ষা করে। এই কথাটা শোনা ছিল। পাইলট এনি বেসেন্ট চলছে, সাগর উপর দিয়ে প্লেনে আগুন ধরে গেল, দাউ দাউ করে আগুন জ্বলছে, অনেকে পুড়ে ঝলসে মারা গেল। কিন্তু পাইলট এনি বেসেন্ট কোনো প্যারাশুট নাই, এমনি লাফিয়ে পড়লো। হে ভক্তের ভগবান, হে হিন্দুর দেবতা, তুমি নাকি ভক্ত বিপদে পড়লে ডাকলে তুমি রক্ষা করো। এই তো আমি বিপদে পড়ে তোমাকে ডাকছি, তুমি আমাকে রক্ষা করবে না? এই রক্ষাকর্তা যেই ঝাঁপ দিয়ে পড়লো, জলে পড়বার কিছু আগে কে যেন একটা ছোট্ট ছেলে, হাতে বাঁশি, মুখে হাসি, কালো কেশ, কালো বেশ, এক ঝলক দেখতে পেল, দেখতে বেশ ভালো। সে কোলে তুলে নিয়ে কুলে বসিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল।
কোথায় যেন, আরে কে যেন কোলে তুলে নিয়ে কোলে বসিয়ে দিল। মা যেমন সন্তানকে কোলে নিয়ে যত্ন করে নিরাপদে বসিয়ে দেয়, ভগবান এনিমি সেলকে কোলের মধ্যে তুলে নিয়ে বসিয়ে দিয়েছে, আর দেখতে পাইনি। হেলিকপ্টার সরকার পক্ষ যখন ডেড বডি খোঁজ করতে গেছে, তখন দেখলো, দূরবীন দিয়ে দেখছে বালুচরে একজন বসে আছে। তাকে তুলে নিয়ে দেখলেন প্লেনের পাইলট এনিমি সেল। প্রশ্ন করা হলো, চলুন আপনার দেশে দিয়ে আসি। এনিমি সেল চোখের জল ঢেলে বললেন, আমি ভাবি মনে মনে, যাব না দেশে ফিরে, যে আমাকে রক্ষা করেছে তারা দেখতে যাব মধুর বৃন্দাবন। চোখের জল ঢেলে হা কৃষ্ণ বলতে বলতে বৃন্দাবনে গিয়ে দাঁড়িয়েছেন। ওগো মদন মোহন, ওগো বিপদ ভঞ্জন মধুসূদন, ওগো ভক্তের ভগবান, তুমি আমাকে দেখা দাও, কৃপা করো। তোমাকে চিনতে পারিনি বলেই তোমায় মূল্য দেয়নি। আজ বিপদে পড়ে বুঝেছি, প্রভু, মানুষ যদি সময় থাকতে তোমাকে ডাকতো, তাহলে মানুষ সংসারের যাতনে এত ভোগ করতে হতো না। মানুষ বোঝে না গো, মানুষ নিজেই মালিক হতে যায়, আর মালিক হতে যেয়ে স্বয়ং মালিককে ভুলে যে এত ব্যথা পায়। আমি দেখলাম তুমি বড় লোক ছোট লোক বিচার করো না, তুমি ছোট জাতি বড় জাতি বিচার করো না, সবাইকে সমান দিয়েছো, কিন্তু আমি তোমাকে চিনতে পারি। আমি